বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদের কাছে যে পয়েন্টগুলি দিয়েছিল সেটা দিয়েছিল সর্বমোট 23টি। আমরা একমত হয়েছি 22টিতে, আংশিকভাবে একমত হয়েছি একটাতে, দ্বিমত না, আংশিক একমত। তারপরে হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সর্বমোট প্রস্তাব ছিল 27টি। 27টির মধ্যে আমরা একমত হয়েছি 16টি, একমত নই বা কিছু আংশিকভাবেও একমত আছে এরকম নাই, শুধু একমত নই 11টা আছে। তারপরে আছেন নির্বাচন কমিশনে কিছু আমরা সংযোজন করেছি। নির্বাচন বেসিক্যালি 3 জন লোকের উপরে দায়িত্ব বর্তায়। ফাইনালি যারা দায়িত্ব গ্রহণ করে তারা হলো ইউএনও, ওসি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তো তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাদের কেন্দ্রে যদি দুর্নীতি হয়, তাদের কেন্দ্রে যদি ভোট ছিঁড়ে নেওয়া হয়, তো তাদের তো একটা দায়িত্ব থাকতে হবে। সুতরাং আমরা প্রস্তাব করেছি যে পুলিশের দায়িত্ব হবে ভোট কেন্দ্রের অভ্যন্তরে কেউ প্রবেশ করতে পারবে না যদি তার কাছে ভোটার আইডি কার্ড না থাকে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো ভোট কেন্দ্রে যাওয়ার পরে প্রথমে সে প্রিসাইডিং অফিসারকে তার আইডি কার্ডটা দিয়ে দেবে। প্রিসাইডিং অফিসার আইডি কার্ড নিয়ে তাকে একটা ব্যালট পেপার দেবে। ব্যালট পেপার দেওয়ার আগে তার ব্যালট পেপারের পিছনে আইডি কার্ডের নাম্বারটা রেকর্ডেড করবে। তাহলে ছিঁড়ে কাটাকাটি আর এটা থাকবে না। পথটা তো বন্ধ হয়ে গেল। আইডি কার্ড ছাড়া ব্যালট পেপার নন ভ্যালিড, অর্থাৎ এটা ভ্যালিড থাকলো না। সুতরাং এটা একটা বিরাট উদ্যোগ। আমরা বলছি এটা করেন। ওনারা রাজি হয়েছেন, আমাদের সাথে একমত হয়েছেন এবং এটাতে আমি মনে করি 90% প্রবলেম সলভ হয়ে যাবে এই পদ্ধতিটা গ্রহণ করলে। আরও কিছু আমরা খুঁটিনাটি কিছু নির্বাচন কমিশন সম্বন্ধে বলেছি। ডিলিমিটেশন সম্বন্ধে প্রশ্ন আসছে। আমরা বলছি এটা বারবার মানুষকে কেন বিরক্ত করবে? যারা কোনো অবজেকশন দেয় তাদের ওখানে ডিলিমিটেশনটা করেন। পুরো দেশকে এটাতে জড়াইয়ে জনগণের অর্থ অপচয় করার কোনো কারণ থাকতে পারে না। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, মোট ছিল 26টি, একমত হয়েছি 11টিতে, একমত নই 15টা। দুর্নীতি দমন কমিশনের সর্বমোট প্রস্তাব ছিল 20টা, 20টায় আমরা একমত হয়েছি। তবে ওখানে আমরা পয়েন্ট অ্যাড করেছি যেটা ওদের প্রশ্নের মধ্যে ছিল না। যে সমস্ত ব্যক্তিরা দুর্নীতি দমন কমিশনে চাকরি করে তারা যে সৎভাবে কাজ করতেছে, ন্যায়ভাবে কাজ করতেছে, এটাকে নিশ্চিত করবে। তাহলে তাদের জন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। তাদের সততা, দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য একটা নতুনভাবে আইন করতে হবে। সংবিধান সংস্কারের মোট প্রস্তাব ছিল 61টি, আমরা একমত হয়েছি 51টি, একমত নই 9টি, আংশিকভাবে একমত 1টি। এই সবগুলি বিবেচনাধীন আছে এখনও, এটা চূড়ান্ত কিছু হয় নাই। অনেকগুলি বিষয় নিয়ে তারা যেগুলি আমরা একমত হই নাই তারা জাস্টিফাই করার চেষ্টা করেছে। আমরা আমাদের পয়েন্ট দিয়ে আমরা জাস্টিফাই করার চেষ্টা করেছি। আমরা বলবো না যে এটা চূড়ান্ত একটা কিছু আমরা করেছি। আমরা বলেছি আপনারা যদি অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কোনো জিনিস আমাদের থেকে ভিন্ন পান, আমাদেরকে আবার ডাকবেন, আমাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে আমরা আমাদের মতামত দিয়ে আপনাদের সাহায্য করব। এটার বাহিরেও আমরা কিছু কথা বলেছি, যেমন নেপালের মতো একটা দেশ, ভুটানের মতো একটা দেশ, শ্রীলঙ্কার মতো একটা দেশ, মালয়েশিয়ার মতো দেশ, তাদেরও প্রদেশ আছে। বাংলাদেশের 1962 সালে ঢাকার জনসংখ্যা ছিল 2 লক্ষ, এখন হয়ে গেছে 3 কোটি। ঢাকা তো আর লোড নিতে পারছে না। যারা ঢাকাতে আমরা বসবাস করি, 80 বছর যদি জীবন থাকে, 40 বছর চলে যাচ্ছে রাস্তায়, 20 বছর চলে যাচ্ছে ছেলে মেয়েদের পিছনে। কর্মক্ষমতা পাই আমরা 20 বছর। এভাবে তো একটা দেশ চলতে পারে না। জনগণকে নির্বিঘ্নে যাতায়াত করার সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে। সেই সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য ঢাকা থেকে জনসংখ্যাকে সরাই নিতে হবে। এখন একটা সুইপারের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীর কাছে আসতে হয়। কেন আসবে? আমার একটা ভোটার কার্ড দরকার,
আইডি কার্ড দরকার, আমাকে 3 জায়গায় ঘুরতে হবে, কেন আমি ঘুরবো? ওয়ান স্টপ সার্ভিসে আসতে হবে। আমরা আমাদের পরামর্শটা দিয়েছি, ওনারা ওনাদের আলোচনাগুলি আমাদের সাথে করেছে এবং আমরা একটা জায়গায় উপনীত হয়েছি। দেখা যাক কী হয়।